তৈরি হয়ে গেল কাঁচা কলা দিয়ে ছানার বড়ার তরকারি। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি, কিন্তু অস্বাভাবিক গরম। এই গরমের মধ্যে বেঁচে থাকাটাই কষ্টকর হয়ে যাচ্ছে। তারপরেও আমাদের বেঁচে থাকতে হয়। যাই হোক, আজকে আমি নিয়ে এসেছি কাঁচা কলা দিয়ে ছানার বড়ার তরকারি। তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। আমি আগে থেকে ছানা করে রেখেছিলাম। তারপর ছানাটা একটা প্লেটের মধ্যে নিই। পরে এর মধ্যে 1 চা চামচের বেশি আটা নিই, সাথে হলুদের গুঁড়া, লবণ এবং বেকিং পাউডার নিই। তারপর একত্রে সবগুলো মিশিয়ে নিই। মিশানো হলে হাতের তালুতে নিয়ে অল্প অল্প করে বড়া তৈরি করে নিই। বড়াগুলো আমি একদম ছোট করে তৈরি করেছি। তারপর কড়াই আঁচে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে আসলে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিই। তেলটাও গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করেছি। তেল গরম হয়ে আসলে আমি একে একে বড়াগুলো দিয়ে দিই। বড়াগুলো দিয়ে একটু সময় আঁচে রেখে দিই। বড়াগুলো আমি একটু লালচে রঙের করে ভেজে নিয়েছি। তারপর একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এই তেলের মাঝেই এলাচ থেতো করে দিয়েছি, 5 ফোড়ন এবং দারুচিনি টুকরো দিয়ে দিয়েছি। পরে আদা বাটা 1 চা চামচ দিয়েছি, 1 চা চামচ জিরা বাটা দিয়েছি, সাথে 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি, সাথে আধা চা চামচ মরিচের গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি, সাথে স্বাদ মতো লবণ। তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করেছি। তেলটা যখন ভালোভাবে উপরে উঠে এসেছে, তখন আমি টক দই দিয়ে দিব। তারপর টক দই দিয়ে দিয়েছি। আমি অবশ্য ঘরে পাতা টক দই দিয়েছি। টক দই দিয়ে আবার কিছুটা সময় নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে আঁচে রেখে দিয়েছি। ভালোভাবে মশলাটা যখন দইয়ের সঙ্গে মিশেছে এবং ভালোভাবে তেলটা উপরে উঠে এসেছে, তখন আমি কাঁচা কলাগুলো দিয়ে দিয়েছি। আমি অবশ্য কাঁচা কলাগুলো আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছি। কাঁচা কলার টুকরোগুলো দিয়ে ভালোভাবে আমি মশলার সঙ্গে নাড়াচাড়া করে নিয়েছি এবং যাতে মশলার সঙ্গে ভালোভাবে মিশে। পরে সামান্য চিনি দিয়েছি। ভালোভাবে মশলাটা যখন কষিয়ে এসেছে কাঁচা কলার সঙ্গে, তখন আমি সামান্য জল দিয়ে দিয়েছি। জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে আঁচে রেখে দিয়েছি। জলটা যখন ভালোভাবে ফুটে এসেছে, তখন আমি একে একে বড়াগুলো দিয়ে দিয়েছি। বড়াগুলো দিয়ে আবার নাড়াচাড়া করে নিয়েছি। পরে আমি কয়েকটা কিশমিশ দিয়েছি, সাথে দারুচিনি গুঁড়াও দিয়েছি। তারপর একটু নাড়াচাড়া করেছি, আবার করে আঁচে রেখে দিয়েছি। আঁচে রেখে কিছুটা সময় অপেক্ষাও করছি এবং কিছু সময় পর পর আমি নাড়াচাড়া করে নিচ্ছি, যেন নিচে লেগে না যায় এবং বড়াগুলো ভেঙে না যায়। ঝোলটা যখন আস্তে আস্তে ঘন হয়ে আসবে, তখন আমি আবার নাড়াচাড়া করে নিয়েছি এবং দেখে নিয়েছি। ঝোলটা যখন মাখো মাখো হয়ে এসেছে একদম, তখন আমি নামিয়ে নিয়েছি। তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করেছি। চাইলে আপনারা রুটি, লুচি সঙ্গে পরিবেশন করতে পারেন। আমার তো ভালো লেগেছে, আশা করি আপনারারও ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং জানাবেন কেমন লাগলো। আর একবার বাসায় রান্না করেই দেখুন না, আশা করি সবারই ভালো লাগবে।
আপনারা আমার পরিবারের মধ্যে একজন হয়ে গেছেন। আমার সন্তানরা যেমন আমার কাছে অন্যতম, ঠিক তেমন আমার পেজটাও অন্যরকম। পেজের মধ্যে যেহেতু আপনারা আছেন, তাহলে আপনাদের গ্রহণযোগ্যতা অনেক বেশি। কারণ সারাদিন অপেক্ষায় বসে থাকি কখন সন্ধ্যা হবে, আমি আপনাদের সঙ্গে আড্ডা দিব। জানি না আমি আপনাদের মনে কতটুকু জায়গা করে নিতে পেরেছি, কিন্তু আপনারা আমার মনের মাঝে অনেকখানি জায়গা করে নিয়েছেন। তার কারণ হচ্ছে আমি চেষ্টা করি নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসার জন্য। জানি না কতটুকু আপনাদের মন জয় করতে পেরেছি। যদি আপনাদের মন জয় করতে পারি, তাহলে অবশ্যই আমার এখানে লাইক দিবেন এবং কমেন্ট করবেন।